ছোটোবেলায় এটাই জানতাম যে বাবা মার কাছে কিছু চাইলে তারা আমাদের ইচ্ছাটা পূরণ করে, কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম তখন এটাই বুঝতে শিখলাম যে বাবা মার কাছে চাইলে অবশ্যই বাবা মা ইচ্ছে পূরণ করে, কিন্তু তার আগেও যদি আমরা বাবা মার সাথে সাথে ভগবানের কাছেও কিছু চাই তাহলে সেও কিন্তু আমাদেরকে দুহাত ভরে দেয়। তো তার প্রমাণ তো আমি পদে পদে পাই, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, বিশেষ করে খারাপ সময়, যে ভগবান আমার সাথে আছে, আমার পাশে আছে। এটাই বুঝিয়ে দেয় যে তুই একটু ধৈর্য রাখ, সব কিছু ঠিক হবে। ভালো মনে আর নিঃস্বার্থ মনে যদি তুই কোনো কিছু করিস তাহলে তোর পথ কেউ আটকাতে পারবে না, আর সঠিক পথ তোকে আমিই দেখাবো। তো এইভাবেই তো আমি টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছি। সব রকম খারাপ পরিস্থিতিগুলোকেও এখন মানিয়ে নিতে শিখে গেছি, আর ধৈর্য ধরতেও শিখে গেছি যে না, খারাপ সময় চিরকালের জন্য নয়, কিছু সময়ের জন্য, তারপর সব আবার ঠিক হয়ে যাবে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে প্রথম মাসে যখন কাজ করেছিলাম মাইনেটা তো শুরুতেই দিয়ে দিয়েছিল, একটা মাস হওয়ার পরেই। তার পরের মাসের মাইনাটা যেহেতু আমি কাজটা ছেড়ে দিলাম, তো মাইনাটা দিচ্ছিলই না, অনেকটাই লেট করছিল। কারণ তাদেরও কাজের কিছু টাকা পয়সার ব্যাপার থাকে, আমাদের মাইনাটাকে কিছুদিন দেরি করে দিলেও হবে, কারণ ফাইন্যান্সের কাজ তো, লোন ডিপার্টমেন্টের। তো ওদেরকে সবার আগে যাদের কাছ থেকে টাকা পয়সার মানে তোলাতুলির ব্যাপার থাকে তাদেরকে আগে বুঝিয়ে দিতে হয় টাকা পয়সাটা, তারপরে স্টাফকে মায়নাটা দিলেও কিন্তু হয়। তো সেরকমই একটা ব্যাপার। তো সামনেই তো সরস্বতী পুজো, তো ভাবছিলাম মায়নাটা যদি একটু তাড়াতাড়ি দিত তাহলে খুব ভালো হতো। তো কালকে পর্যন্ত মনে মনে ভাবছিলাম যে পুজোটা পার হয়ে গেলে মায়নাটা পেলে তাহলে পুচকুসোনাকে তো আর সেরকম কিছু কিনে দেওয়া হবে না, কারণ আমি মাইনে পাওয়ার পরেই ছেলে মেয়ের হাতে প্রথমে টাকা দিয়ে তারপরে গণপতির কাছে কিছু টাকা রেখেই কিন্তু আমি সেই টাকার থেকে খরচা করেছি, প্রথম মায়না আমি যেটা পেয়েছি। তো দ্বিতীয় মায়নাটাও সেরকমই আমার ইচ্ছে ছিল। তো যাই হোক, এখনও পর্যন্ত তো 20 তারিখ পর্যন্ত মায়নাটা দেয়নি, কিন্তু আজকে 21 তারিখ বৃহস্পতিবার সকালবেলা পুচকুসোনাকে ছাড়তে গিয়ে আমি কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম, যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণেই এনেছিলাম। আর কালকে সরস্বতী পুজো, কালকে তো আমি সেরকমভাবে ঘরে মিষ্টি বা ফল দিয়ে পুজো দেবো না, যেহেতু আমাদের 1 বছর কিছু করতে নেই, তাই আমি কিছু নিয়ম করব না। তো আগের দিনই দিয়ে দিলাম। তো ঠিক 12টার আগে দিয়ে আমাকে ফোন করেছিল অফিস থেকে, বলল যে আমার মায়নাটা নিয়ে আসতে। তো আমি এতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে কালকে সরস্বতী পুজো আর আজকে মায়নাটা যেহেতু আনতে বলেছে, তাই পুচকুসোনা যদি কালকে স্কুলে যাবে যখন কিছু ওর প্রয়োজন হয় ওকে আমি কিনে দিতে পারবো। আর ওই যে কিনে দেবো সেই আনন্দটা একটা বাচ্চার মুখে যে কতটা মানে সুখের একটা মায়ের জন্য, সেটা তোমরা হয়তো সবাই জানো যারা মা বাবা হয়েছো। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করলাম, কারণ আমাকে যেতে হবে মায়নাটা আনতে। আমাকে 2:30টার টাইম দিয়েছিল, তো এখান থেকে 2:30টার সময় ট্রেন। আমি আর আজকে আমার গাড়িটা নিয়ে যাব না, স্কুটি অতটা চালিয়ে যাওয়ার থেকে আমার মনে হয় ট্রেনে করে যাওয়াটা সব থেকে ভালো হবে। তাই পুচকুসোনা আসলে পরে ওকে নিয়ে আমি একবারেই যাব। আর আজকে শুভ যেহেতু বাড়িতে আছে, তো পুচকুসোনাকে স্কুল থেকে আসার সময় বাসের থেকে নামিয়ে ওই নিয়ে এসেছে। ততক্ষণ আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, আর এখানে রান্নাটাও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। ভাতটা যেহেতু শেষে করি তাই ভাতটা এখনও হচ্ছে। তো প্রথমেই দেখলে ওটা ছিল মূলোর শাক ভাজা, তারপরে এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা যেহেতু আগের দিন করেছি একটু কমই ছিল, মূলো, আলু আর বেগুন দিয়ে ভাজাটা করেছি। আর এখানে রয়েছে পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা। আর কাল রাতে তো আমরা সাবুর পকোড়ি খেয়েছিলাম, তোমরা জানোই। আর সেটা খাওয়ার পরে পেট তো ভার হয়ে যায়, কারণ সাবু, ছাতু এগুলো খুব ভারী জিনিস। তো তারপর আর আমরা কেউ ভাত খেতে পারিনি, তো ভাত রয়ে গেছে। তো এই ভাতটাকেই গরম ভাতের সাথে লাস্টের দিকে ফুটিয়ে নেব, তাহলে সব ভাতগুলো গরম হয়ে যাবে, ঠান্ডা ভাত আর খেতে হবে না। আর ভাতটা সবার শেষে বসাই, কারণ সবার শেষে ভাতটা হলে পরে গরম ভাতে যে কোনো ঠান্ডা তরকারিও কিন্তু খাওয়া যায়। আর আজকে সকালবেলা পুচকুসোনাকে স্কুল বাসে চাপাতে যাওয়ার সময় আমি এই ছোট্ট সর্ষের তেলের বোতলটা এনেছি, কারণ গ্রোসারির জিনিস কালকেই আসবে, তাই একদিনের জন্য একটা 250 বোতলই নিয়ে আসলাম। আর এই দুধের প্যাকেটটা বার করেছিলাম চা করব বলে, তো সকালে আর চা খাওয়া হয়নি দুধ দিয়ে, লিকার চা খেয়েছিলাম, তাই প্যাকেটটা বার করা আছে। তো এখন টাইম হচ্ছে 5টা 10, আমি আর পুচকুসোনা চলে এসেছি বাজার থেকে, আর আমাদের যা কাজ ছিল সেটাও সেরে চলে এসেছি। তো পুচকুসোনা কালকে স্কুলে যেহেতু সরস্বতী পুজোর জন্য শাড়ি পরে যাবে, তো ওর আগের শাড়িগুলো সব ছোট হয়ে গেছে, 2টো শাড়ি আছে, তো ছোট হয়ে গেছে, আর কালারটাও সেরকম একটা ভালো নেই। তো ভাবলাম যে ও যখন শাড়ি পরে যাবে তখন নতুন একটা শাড়ি কিনে দিই ওকে। তো আজকে সেকেন্ড স্যালারি যেটা আনলাম, তো
তো সেখান থেকে সবার প্রথমে পুচকুসোনাকে ওর পছন্দের একটা শাড়ি সায়া ব্লাউজ কিনে দিলাম। বাড়ি ঢোকার আগেই দোকানে গিয়ে কিনে তারপরে আমরা বাড়ি আসলাম। আর দোকান থেকে শাড়িটা দেখলাম, মানে একটু খুলতে বললাম, খুলে দেখালো। আর যেহেতু আমাদের বাড়িতে বছরে একবার করে গণেশ পুজো হয়, তোমরা সবাই জানো। আর ঠাকুরের ওখানে আমি মানে কখনো সেরকমভাবে টাকা পয়সা কোনো কিছু রাখতাম না, কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঠাকুরের ওখানেও যদি কিছু ধরো যেই রেজগি টুকটাক ছোটোখাটো পয়সা টয়সা হয়, 5 টাকা 2 টাকা 1 টাকা যেগুলো জমা হয়, সেগুলো তো আমরা হাতে হাতে খরচা করে ফেলি। তো সেটা যদি খরচা না করে রেখে দিই, তাহলে বছরের শেষে একটু তো মানে আমরা সঞ্চয় করতে পারবো ঠাকুরের কোনো জিনিস কেনার জন্য। তো এখন থেকে ভেবে রেখেছি 2 টাকা 5 টাকা যেগুলো আমাদের হাতে আসে, তো সেগুলো আমরা আর খরচা করব না। সেগুলো গণপতি মানে গণেশ পুজো উপলক্ষে গণপতির নামে এই যে এই ডাব্বাটার মধ্যে এখন থেকে জমা করব। তো প্রথম মাসে যখন আমি স্যালারি পেয়েছিলাম, তো বাপ্পার ওখানে 100 টাকার একটা নোট রেখেছিলাম। তারপরেই তো মানে শাশুড়ি মা মারা গেল, তো আর তো বাপ্পার ওখানে হাত দেওয়া হয়নি। তারপরে এই দিনকে টাকাটাকে আমি বাপ্পার জন্য পাশে সরিয়ে রেখেছি। আর এই মাসে এই যে স্যালারি আজকে পেলাম, মানে আগের মাসের স্যালারিটা এই মাসে পেলাম, তো ওখান থেকেও কিছু রাখবো। আর বাকি 2 টাকা 1 টাকা যা জমা হবে, তারপরে টুকটাক যা রোজগার করব, সেটা হিসাব করে এর মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে পরবর্তীতে ঠাকুরের জন্য টুকটাক যে জিনিসগুলো কেনাকাটি করতে হয়, সেগুলো এখান থেকেই হয়ে যাবে। মানে আয় থেকেই আমাদের সঞ্চয় হয়ে যাবে। ঠাকুরেরও বছর বছর যখন পুজো হবে, তখন এটা আমাদেরই হেল্প হবে রাখা টাকা থেকে খরচা করার জন্য। তো এই গুল্লাকটা নিলাম। আর পুচকুসোনার জন্য যে শাড়ি সায়া ব্লাউজটা এনেছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো এসেই সবার আগে দেখো সোয়েটারটা খুললো, কারণ খুবই গরম লাগছিল। ও সোয়েটারের চেনটাও কেটে গেছে, চেনটা লাগিয়ে দিতে হবে। তো চলো সবার আগে ওর শাড়ি সায়া ব্লাউজগুলো দেখাক, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব। আর শুভ তো ঘরে ঘুমাচ্ছিল, আমরা দুজনই গেছিলাম, তো খুব খুশি না। আর সাজগোজের কোনো জিনিস কিনে দিইনি, কারণ সব কিছুই মোটামুটি ঘরে আছে, শুধু ওর কাপড় চোপড়টাই দরকার ছিল, তো সেটাই নিয়ে আসলাম। তো চল এবার আমি ব্যাক ক্যামেরা করি। আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন বন্ধ করো। আমি তোমাদেরকে নে স্টার্ট। হাই, আজকে আমি শাড়ি পেয়েছি, এর জন্য আমি আমার খুশিতে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো এটা কি হচ্ছে, কি হাঁটা হচ্ছে এটা? catwalk। ও ক্যাটওয়াক, কিন্তু তুই তো মানুষ, তুই কি বিড়াল? চল পুরোটা আসছে না, তোর আচ্ছা, মুখের একটা জিনিস দেখাই, তোর মুখটাই খালি দেখা যাচ্ছে। দেখবা। হ্যাঁ, পুচকুসোনা আঁচ ফেলতে পারে, সেটাই দেখাবে। বলে দিলাম না। কর, এই দেখো নাচের ক্লাসে করে তো, কিন্তু উঠতে পারে না, এখনো ওঠাটা শেখেনি, তাই ভাবে শুয়ে শুয়ে উঠে পড়ে। ওটাও হয়ে যাবে আস্তে আস্তে। চল ভিডিও অনেক বড় হয়ে যাবে, তুই ঢং করিস না। বল। ঠিক আছে, এবার তো জিনিসগুলো দেখা। আমি একটু দূরে যাই, নাহলে দেখাতে অসুবিধা হবে। জলটা দাও, জলটা খাই। আগে তুই বার কর, জিনিসগুলো বার কর। দাঁড়াও, 1 সেকেন্ড না, একটু হাতেও লেগেছে। আরো একটু পিছিয়ে যাবি। আর একটু হ্যাঁ, তাহলে লেগে গেছে, ঘষে গেছে। দূর থেকে দেখাতে ভালো লাগবে। আচ্ছা, আমি দেখাই। হ্যাঁ, শুভ তো কালকে যাবে না স্কুলে, নাহলে ওর জন্য একটা নতুন শার্ট আনা যেত। আর দে টাকাটা, আমার মায়না আছে এর মধ্যে। আমি ভয় পেয়ে গেছি। এ দেখো, দেখছো? এ দেখো, বিল দেখাতে হবে না, গিফটে বিল দেখাতে নেই। এ দেখো, এটা হচ্ছে সায়ার দড়ি। দাঁড়াও বলছি তো, এটা একটা দড়ি, এটা সায়ার দড়ি, আর আমি তোমাকে সায়াটাও পরে দেখাই। এ দেখো, এটা হলো ব্লাউজ। এটা হলো হ্যাঁ ব্লাউজ। এই ব্লাউজের হুকটা পেছন দিকে, আর এটা সেই লেহেঙ্গার স্টাইলে ব্লাউজের কাটিংটা করা। তবে পুচকুসোনা কোনোদিনও নেটের ব্লাউজ পরেনি, আমাকে বলছিল নেটের ব্লাউজ পরবো না, কিন্তু এই ব্লাউজটাই ভালো লাগছিল, যে শাড়িটা আমরা নিয়েছি তার সাথে এটাই ভালো লাগবে, তো ওই জন্য এটা নেওয়া। এই দেখো হাতে এখানে আবার কুচি করা আছে, সে ঘটি হাত যেটাকে বলে, দাঁড়াও, ভালো লাগবে ও পরলে পরে। আর তোর এই হাতে বলো না।
ভালো লাগবে পরলে। আর এই সরস্বতী পুজোর সময় লাল হলুদটাই মানায় ভালো। দ্যাট ইজ তাকা, এদিকে তাকা। সুন্দর লাগছে। ঠিক আছে, বাই। পেছনে দড়ি দিয়েছে বাঁধার জন্য, কাঁধের থেকে পড়ে যাবে না। তো এটা দেখে নিলে ঠিক আছে, এটা আমার ভালো লেগেছে, এবার সাজিয়ে লাগবে। পরিস না তো কখনো নেটের, ওই জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সায়া। সায়াটা একটু বড়ই দিয়েছে কারণ বড় না, ছোট। আমার হাইটের সম্মতন হয়ে যাবে, কেন কি আমি হ্যাঁ। একদম এ দেখো এই জায়গাটা করে পরি অনেক জিনিস। আগে যেই সায়াগুলো পড়েছে তো সেই সায়াগুলো ওর ছোট। হ্যাঁ, ওই তো এক ভাঁজ করে মুড়িয়ে দেবো। ঠিক আছে, মানে মাম্মি দেখে নেবে। আর হ্যাঁ। এটা হলো এটা সায়ার দড়ি। এবার হচ্ছে শাড়ি। এবার হলো আসল জিনিস। আস্তে আস্তে, প্যাকেটটা ছিঁড়ে যায় না। এই শাড়িটা কিন্তু সিল্কের, সুতির নয়। অনেক রকম শাড়ি দেখলাম, তার মধ্যে এটাই আমার ভালো লাগলো, কারণ লম্বাইটা পুচকুসোনার আসছিল না অন্য সব সুতির শাড়িগুলো। এই দেখো, এই শাড়িটা পেপার কেন দিয়েছে এরা? এই শাড়িটা এমনই, কোনো জায়গায় যদি বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে যায় তখন যদি বলে যে আমি শাড়ি পরবো, তাহলে ওকে কিন্তু এই শাড়িটা পরিয়ে দেওয়া যাবে। আর আমি মাম্মিকে আগেই বলে দিয়েছিলাম যে তুমি এমন একটা জিনিস শাড়ি পছন্দ করবা যেটা আমি কোনো পুজোর সময় পরতে পারবো আর অন্য কোনো ফেস্টিভ্যালেও পরতে পারবো। তো ওই জন্যই এই শাড়িটা নেওয়া। আর শাড়িটার মধ্যে বেশ সুন্দর কাজ করা আছে, আর তারপরে যে ছোট ছোট এর মধ্যে চুমকি বসানো আছে, এগুলো দেখো, এগুলো সুতোর কাজ, এগুলো চুমকি। আর পাটটাও খুব সুন্দর, একদম চওড়া। আর এটা এই শাড়িটা খুবই বড়, বলতে হ্যাঁ। গেলে মাম্মিরও হয়ে যাবে। না না, সেটা হবে না। আর সাইড দিয়ে সেলাই করাই আছে, মানে তৈরি করাই আছে শাড়িগুলো ঠিকঠাক করে, আর কিছু করতে হবে না, সেলাইও করতে হবে না। কি করে কাটলো ঘুষে গেছে দিয়ালে? তো কেমন হয়েছে শাড়িটা, সায়া, ব্লাউজ, তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর কালকে যখন পড়বে সরস্বতী পুজো উপলক্ষে সকালে, তখন আমি চেষ্টা করব রেডি হওয়ার পরে একটা ভিডিও করে রাখার, কারণ অনেক সময় তাড়াহুড়োতে ভিডিও করা হয় না, ভুলে যাই। তো কালকে চেষ্টা করব। আর ঘরে আছে সাজার জিনিস, ওই জন্য আর কিছু আনিনি। ওকে আমি বলেছিলাম যে হাতের চুড়ি বা গলার হারের কথা, তো বললো ঘরে আছে, আর কিছু নিতে হবে না। আর ও বেশি সাজতে গুজতে পছন্দও করে না, আমার মতনই সিম্পল থাকতেই ভালোবাসে। তো শাড়ি, সায়া, ব্লাউজ, পুচকুসোনার শপিং হলো সরস্বতী পুজোর। আর পেমেন্ট পাওয়ার পরে ওদেরকে তো আমি টাকাই দিয়েছি এর আগেও, এবারও ভেবেছিলাম হাতে টাকা দিয়ে দেবো, ওরা রাখে টাকাটা জমা করে। তো যাই হোক, কালকে যেহেতু সরস্বতী পুজো, তো পুচকুসোনার হাতে পাওয়া পকেট মানিটা কিন্তু ওর একটা জিনিস হয়ে গেল। তো এই হচ্ছে কালকে পরে যাওয়ার নতুন জামা কাপড়। তো চলো, এখন ব্লগটা আমি এখানেই। আর আমার একটু কষ্ট হচ্ছে, কেন? কেন কি তোমরা জানো আবার নাও জানো, আমি সবসময় ঘুমাতে পছন্দ করি। কিন্তু কালকে অনেকটা সকালে উঠতে হবে, হলুদ দিয়ে স্নান করতে হবে, তারপরে স্কুলে যেতে হবে। আবার একটু একটু সাজতে গুজতে হবে, নেল পলিশ পরতে হবে। আমিও পরিনি, অনেক দিন হয়ে গেল। আমার ভালো লাগে না নেল পলিশ করতে, পরবো না। পরবি না? কিন্তু শাড়ির সাথে একটু না পরলে ভালো লাগবে না। তাহলে ওই রেড কালারের। না, রেড হ্যাঁ, আছে, হুম। পরবো না। তো চলো, আবার পরে দেখা হবে। আমরা এগুলো গুছিয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, সবে তো আসলাম। চলো, বাই। বাই। এরপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মোটামুটি রাত্রি 8:30 মতন বাজে, যেহেতু আমরা দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম। তারপরে এসে তোমাদেরকে দেখালাম কি কি কেনাকাটি করেছি। আর তারপরে সন্ধে দিয়ে পুচকুসোনাকে একটু পরিয়ে সন্ধেবেলা ওই নর্মালি চা বিস্কুট খেয়েছিলাম, ওদেরকে দুধ বনভিটা করে দিয়েছিলাম। যেহেতু রাতে আমাকে রান্না করতে হবে আর সময়টাও একটু বেশি লাগবে, তাই সেগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে এই যে ময়দা মেখেছি, কারণ আজকে হবে কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি যেটাকে বলে। তো এখানে আমি মানে যা কিছু তৈরি করে নিয়েছি সেগুলো তোমাদেরকে আজকের ব্লগে আমি দেখালাম না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো সেই জন্য আমি রাতের খাবারটা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ এর থেকে বেশি খুব বড় করতে গেলে তোমরাও জানি দেখতে কারোর ধৈর্য থাকবে না, হয়তো স্কিপ করে দেখবে ভিডিওটা। তো এখানে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। আর কচুরির যেই ব্যাটারটা, তো সেটাকে রেডি করার পরে, মানে তরকারিটা রেডি করার পরে পুচকুসোনাকে দিয়েছিলাম মাখার জন্য। আর ততক্ষণ আমি আলুর তরকারিটা, মানে আলুর দম যেটা,
সেটা রেডি করে নিয়েছিলাম। আর সবার শেষে গরম আলুর দমের সাথে গরম গরম কড়াইশুঁটির কচুরি। খেতে এত ভালো লাগে সে তো তোমরা সবাই জানো, নিশ্চয়ই তোমরা এতদিনে 2-3 বার অনেকে খেয়েও নিয়েছো, কিন্তু আমি এই প্রথম বাড়িতে বানালাম। আর মা আগের দিন বানিয়েছিল, পাঠিয়েছিল আমাদের জন্য, তখন একবার খেয়েছিলাম। তবুও দেখবে নিজের হাতে বানিয়ে একটা জিনিস খাওয়ার আনন্দই আলাদা। তো আজকে প্রথম এই শীতে বানাচ্ছি, শীত একদম চলে যাওয়ার মুখে। কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু দারুণ হয়েছিল, তবে প্রথমটা একটু ফেটে গেছিলো, যার জন্য একটু অসুবিধা হয়েছিল। কিন্তু পরেরগুলো কিন্তু সবকটাই মানে লুচি যেরকম ফোলে সেরকম ফুলেছে, আর কড়াইশুঁটি কিন্তু একটাও বেরিয়ে যায়নি। আর আমি এখানে অল্প অল্প তেলে এই কারণে ভাজছি, কারণ যদি কড়াইশুঁটি বেরিয়ে যায় বা ভেতরের মশলাটা যদি বেরিয়ে যায়, তাহলে তেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর পুড়ে যায় জিনিসগুলো। তাই অল্প করেই তেল দিয়ে পরিমাণ মতন হিসাব করেই কিন্তু আমি এখানে লুচিগুলোকে ভেজেছি। আর সত্যি দারুণ হয়েছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছিল কড়াইশুঁটির কচুরিটা খেতে। মানে শুধুই খেয়ে নিয়ে আমরা 2-3টে মানে মুখে লেগে গেছিলো যে অসাধারণ হয়েছে। আর তার সাথে তো একদম মাখা মাখা আলুর দম ছিলই। তো এখানে দেখো কড়াইশুঁটির কচুরিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর ভেতরে কিন্তু কড়াইশুঁটিও আমি অনেকটাই করে দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো একদম সবুজ হয়ে গেছে। আর এইখানে রয়েছে আলুর দম, মটরশুঁটি, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে মাখা মাখা করে করেছি। তো রাতের ডিনার নিয়ে বসেছি আমরা সবাই মিলে, গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে রয়েছে গরম গরম আলুর দম। আর পুচকুসোনা আগের দিন যে ছোট আলুগুলো বাজার থেকে পছন্দ করে নিয়ে এসেছিলো সেগুলো দিয়েই কিন্তু করেছি, আর গোটা আলু দিয়েই করেছি, একটা আলুও কিন্তু কাটিনি। তো পুচকুসোনা, শুভর ওদের খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।